ইব্রাহিম নবীর কথা হইল মাওলার মহাব্বতে যদি পড়তে হয় পড়ব, মাওলার মহাব্বতে যদি জ্বলতে হয় জ্বলব, মাওলার মহাব্বত যদি বাঁচতে হয় বাঁচব, মাওলা যা করবে তাই হইবে। তখন আমার আল্লাহ সাথে সাথে আগুনকে আদেশ করেছিল, ও আগুন আমার ইব্রাহিম নবীর জন্য তুমি শান্তি দায়ী হয়ে যাও। বাবারে আমার এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কত ঘটনা ঘটে আছেন, যারা দরজার পরিচয় দিয়েছেন তারা সফল হয়েছেন। ঠিক তেমনি ভাবে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় ঘটনাগুলো ঘটিয়েছেন। এর মধ্যে একটি ঘটনা হইল ইব্রাহিম নবীর ঘটনা। তারপরে আসেন মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন নীল নদের মধ্যে দিয়া রাস্তা করে দিয়েছিল, ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখে। বাবা আদম আলাইহিস সালাম যেই দিন দোয়া করেছিল, আল্লাহ আরশে আজিমের মধ্যে তোমার নামের সাথে একটা নাম দেখেছিলাম, ওই নামের মধ্যে দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 350 বছর আমি কাঁদলাম, ও আল্লাহ আমার মনে পড়ে গেল আমি যখন আরশে আজিমের দিকে তাকাইছিলাম, তাকানোর পরে দেখলাম আপনার নামের সাথে মোহাম্মদ নাম। অবশ্যই অবশ্যই সেই নামের ব্যক্তিটা আপনার কাছে অত্যন্ত প্রিয় হইব। ও আল্লাহ ওই নামের উসিলায় ওই নামের গুণে আমি আদম নবীর দোয়া কান কবুল করেন। আমার আল্লাহ ডাকে দেয় কয়, ও আদম নবী এই দোয়া যদি 350 বছর আগে দোয়া করতাম, আমি আল্লাহ তুমি আদমের দোয়া আমি আল্লাহ 350 বছর আগে আমি আল্লাহ দোয়া কবুল করতাম। যেই নবীর মুসিলা করলা, যেই নবীর নাম নইলা, সেই নবী হইল আমার বন্ধু হাবিবুল্লাহ। জবান করে বলেন না সুবহানাল্লাহ। যেদিন বাবা আদম আলাইহিস সালাম আমার নবীকে নামকে স্মরণ করে দোয়া করেছিল, আমার আল্লাহ যেদিন আদম নবীর দোয়া কবুল করেছিল, ওই দিনটা ছিল আশুরার 10 দিন, মুহররম মাসের 10 দিন। বাবার আমার আমি প্রায় সময় চিন্তা করি